হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলেজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে শিং মাছ রান্না। দেখো, মাটির চুলায় জাল ধরিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি আর তেল দিয়ে নিলাম, একটু জিরা দিলাম, লবণ দেব। এখন মশলাগুলো দিয়ে নেব। মশলাটা দিয়ে দেওয়ার পর একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা না কষালে আসলে তরকারিটা মজা লাগে না। তার জন্য ভালো করে মশলাটা কষানোর পর আমি শিং মাছগুলা দিয়ে একটু সময় কষিয়ে নেব। এই তো দেখো, শিং মাছগুলা কষানো শেষ। সেখানে আমি একটু পানি দিলাম। পানি দিলে কি ভালো হয়, মাছটা ওঠাতে একটু সুবিধা। তার জন্য পানি দিয়ে মাছটা আমি উঠিয়ে নিলাম। ওঠানোর পর এখন আমি ফুলকপিগুলা দিয়ে দিলাম। ফুলকপিগুলো আমি আগে ভালো করে কয়েকবার ধুয়ে রেখেছিলাম, তারপর আবার পানির মধ্যে রেখে দিয়েছি। এখন ফুলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দেখো, আমার যে সবজি ধোয়া পানিগুলো আমি এই গাছগুলোর মধ্যে প্রতিদিনই দিই। এদিকে দেখো, এটা হলো আমার রসুন গাছ। দেখো, এটা লতা ফুল গাছ, একটা গোলাপ গাছ। এই দেখো কত সুন্দর গাছ, একটা মরিচ গাছ। এদিকে দেখো, আমার বাসার সামনে এটা হলো আদা গাছ। ছোট ছোট, একদম ছোট ছোট আদা গিরেছিলাম। আদাগুলা অনেক বাম্পার হয়েছে। আদা গাছগুলা অনেক বড় বড় হয়েছে। এদিকে দেখো, এই তো আমার ছিম গাছ। ছিম গাছটা হেলে পড়ে যাচ্ছে। ভাবলাম যেটুকু ছিম ধরে এটুকুতেই আমার চলে যায়, তাই যত্ন নেই। আর দেখো, এই তো দেখো একটা করলা গাছ। এই গাছে প্রচুর পরিমাণে করলা ধরেছিল, অনেক করলা ধরেছিল। অনেক করলা খেলাম, একদম দেশি করলা। এদিকে দেখো আমার দুইটা লাউ গাছ। এই তো দেখো, এটা জাংলা দেওয়া হয়েছে, আর এদিকে দুইটা ছিল, সেটা জাংলার মধ্যে উঠে গিয়েছে। এদিকে দেখো আমার একদম পিওর দেশি লেবু গাছ। এই লেবু গাছে প্রচুর লেবু ধরে। এদিকে দেখো, এই যে একটা দেখা যাচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছেও প্রচুর পেঁপে ধরেছিল। এই গাছের পেঁপে পাকলে অনেক মিষ্টি হয়। এই তো দেখো কত সুন্দর পেঁপে। এগুলো হলো মিষ্টি কুমড়া গাছ। এই তো দেখো আমার শসা গাছ। শসা গাছে ফুল এসেছে কিন্তু শসা ধরেনি। এই তো দেখো শসা গাছ জাংলার মধ্যে উঠে পড়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো তাহলে আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেও। তোমরাই পারো ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে। এদিকে দেখো আমার রান্না, ফুলকপিটা কষানো প্রায় মনে হয় শেষ। এখন পানি দিয়ে দেব। আর এই ফুলকপি ভালো করে নামে নাই, তার জন্য এই ফুলকপিগুলা একটু সিদ্ধ কম হয়। এখন পানি দেওয়ার পর, ঝোল দেওয়ার পর আমি শিং মাছগুলা দিয়ে দিলাম। এই তো দেখো আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আমি বাটিটা পরিষ্কার করে নেব, যেহেতু আমি এই বাটির মধ্যে তরকারিটা বাড়বো, তার জন্য বাটিটা ধুয়ে নিলাম।
তোমরা যদি আমার আরও ভিডিও পেতে চাও তাহলে আমাকে লাইক কমেন্ট করে বলো, আমি তোমাদের আরও ভিডিও দিতে চেষ্টা করব। এই তো দেখো আমার রান্নাটা শেষ, আমি এখন তরকারিটা ঢেলে নিচ্ছি। এই তো দেখো আমার রান্না শেষ। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।